সাহাবীরা তাদের স্ত্রীর নাম পর্যন্ত পরপুরুষকে বলত না। এটাই গায়রত। একজন গায়রতহীন পুরুষ বড়ই ভয়ঙ্কর। এখনকার সময়ের পুরুষদের গায়রত থাকবে তো দূর, তারা তাদের স্ত্রীর বেপর্দা ছবি ফেসবুকে আপলোড দেয়। যে ব্যক্তি তার স্ত্রী, বোন ও পরিবারের নারীদের অবাধ চলাফেরা, অশালীন জীবনযাপন ও পাপপূর্ণ জীবনাচার মেনে নেয় এবং তাদের এসব গর্হিত কাজ করা থেকে বাধা দেয় না, তাকে ইসলামের পরিভাষায় দায়ুস বলা হয়। আরে ভাই, এটা আপনার বিয়ে করা বউ, তাকে আপনি কেমনে ছাগলের সাথে তুলনা করতে পারলেন? বাদ দিলাম সে আপনার বউয়ের কথা, সে তো একজন মানুষ, মানুষ সৃষ্টির সেরা জীব। কেমনে পারলেন আপনি তাকে ছাগল বানাতে? আল্লাহ মানুষকে সুন্দর রূপে সৃষ্টি করেছেন, তাকে জনসম্মুখে প্রকাশ করার কি আছে? আপনার টাকা না থাকলে ভিক্ষা করেন, তারপর এই সব বউকে পণ্য বানিয়ে টাকা ইনকাম করা বাদ দেন। কাউকে সম্মান দিতে না পারলে অপমান করবেন না। সে নারীটা কেমন যে তার স্বামী তাকে ছাগল বানিয়ে আবার অনলাইনে ছাড়ে। রূপ আর যৌবন চিরস্থায়ী নয়, একদিন বৃদ্ধ হবেন, তখন কেমনে টাকা ইনকাম করবেন? তখন তো আর আপনাদের ভিডিও কেউ দেখবে না। মৃত্যুর সময় কবর, হাসর, পুলসিরাত, মিজান, আল্লাহর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবেন? তাছাড়া স্বামী স্ত্রীর খুনসুটি, দুষ্টামি, রোমাঞ্চ ইত্যাদিগুলো জনসম্মুখ প্রকাশ করার বিষয় নয়, বরং এগুলো হতে হবে নিতান্ত গোপনে লোকচক্ষুর আড়ালে। সুতরাং এভাবে স্বামী স্ত্রীর দুষ্টামি, হাসাহাসি, দৌড়াদৌড়ি, দোলনায় উঠা, একসাথে আইসক্রিম আর ফুচকা খাওয়ার ভিডিও আপলোড করা বা শেয়ার করা কোনোটাই আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তির জন্য শোভনীয় নয়। এসব ভিডিওর ফলে স্বামী স্ত্রী উভয়ে ফিতনায় পড়ে তাদের সুখের সংসার নষ্ট হতে পারে, তারা শিকার হতে পারে হিংসা, বদ নজর ও নানা ফিতনার। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন।